চাও ফ্রায়া নদীর তীরে দাঁড়িয়ে আছে এক আলোর নগরী, আইকনসিয়াম। এখানে বাজার শুধু কেনা বেচার জায়গা নয়, যেন সময়, সংস্কৃতি আর মানুষের গল্পের মিলন মেলা। এই ভ্রমণ শুরু হয় নদীর ঢেউয়ের শব্দে। চাও ফ্রায়ার জলে শহরের প্রতিচ্ছবি ভেসে ওঠে, আর সেই প্রতিচ্ছবির মাঝেই আইকনসিয়াম, আধুনিকতার মাঝে ঐতিহ্যের এক জীবন্ত ক্যানভাস। মনে হয় শহরটা যেন নিজেকে এখানে নতুন করে চিনে নেয়। ভেতরে ঢুকতে এক অন্য জগৎ, ঝলমলে ব্র্যান্ড, বিশাল আর্কিটেকচার আর মানুষের ভিড়, সবকিছু যেন এক ছন্দে একসাথে বাঁধা। কিন্তু এই ভিড়ের মাঝেই কোথাও যেন একটা নিঃশব্দ প্রশ্ন জেগে ওঠে, আমরা কি শুধুই জিনিস কিনতে এসেছি, নাকি নিজের ভেতরের শূন্যতা পূরণ করতে? আইকনসিয়ামের নিচতলায় সুকসিয়াম, এই অংশে থাইল্যান্ডের গ্রামীণ সংস্কৃতি জীবন্ত হয়ে ওঠে। ছোট ছোট দোকান, ঐতিহ্যবাহী খাবার আর হাসি মুখের বিক্রেতারা। এখানে সময় যেন কিছুটা ধীরেই চলে। মনে হয় আধুনিকতার এই দৌড়ে মানুষ এখনো তার শিকড় আঁকড়ে ধরে বাঁচতে চায়। একটু থামুন, চারপাশে তাকান। প্রতিটি মুখের পেছনে আছে এক একটা গল্প। কেউ এসেছে আনন্দ খুঁজতে, কেউ স্মৃতি তৈরি করতে, আবার কেউ হয়তো শুধুই সময় কাটাতে। তাই এই বাজার শুধু একটা জায়গা নয়, এটা মানুষের অনুভূতির এক বিশাল আয়না। রাত নামলে আইকনসিয়াম বদলে যায় এক আলোকময় স্বপ্নে। নদীর ওপরে আলো আর সঙ্গীতের খেলা, সবকিছু যেন এক মুহূর্তের জন্য বাস্তব আর কল্পনার সীমা মুছে দেয়। তখন মনে হয় জীবনটাও কি এমনই, কিছু ক্ষণস্থায়ী আলো, কিছু মুগ্ধতা, তারপর আবার নীরবতা। এই ভ্রমণ শেষ হয় না, বরং এক নতুন প্রশ্ন রেখে যায়, আমরা কোথায় যাচ্ছি? এই শহরের মতোই আমরাও কি নিজেদের মধ্যে আলো আর অন্ধকারের খেলা বয়ে নিয়ে চলেছি? আইকনসিয়াম হয়তো একটি জায়গা, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে সময়ের স্রোত, সংস্কৃতির গভীরতা আর মানুষের অদম্য খোঁজ। শেষে শুধু একটি কথাই মনে পড়ে, ভ্রমণ মানে শুধু জায়গা দেখা নয়, নতুন জায়গা দেখা নয়। ভ্রমণ মানে নিজের ভেতরের অজানা পথগুলোকেও খুঁজে পাওয়া।